নজর রাখবো পরবর্তী সংবাদে। নতুন আঙ্গিকে এবার সেজে উঠেছে কাঠালিয়ার প্রাণী চিকিৎসালয়। দ্বিতল বিশিষ্ট প্রাণী পাকা ভবনের উদ্বোধন করা হয়েছে এবং উদ্বোধক হিসেবে আজ উপস্থিত ছিলেন বিধায়ক বিন্দু দেবনাথ। প্রধান অতিথি হিসেবে ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সহ সভাধিপতি পিন্টু ওয়াইজ। এছাড়া অন্যান্যদের মধ্যে ছিলেন তপন ত্রিপুরা, কাঠালিয়া ব্লক পঞ্চায়েত সমিতির বিএসসি চেয়ারম্যান, ব্লক পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ পাল। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষে ছিলেন ডক্টর অমর মজুমদার, ডক্টর সঞ্জয় দে, বিশিষ্ট সমাজসেবক রতন দেবনাথ প্রমুখরা। অনুষ্ঠানে প্রথম পর্বে ফিতা কেটে উন্মোচন করেন দ্বিতল পাকা ভবনের। তারপরে বিভিন্ন কক্ষগুলি বিধায়ক সহ অন্যান্যরা ঘুরে প্রত্যক্ষ করেন। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শুরু করা হয় আলোচনা সভা। সভানেত্রী ছিলেন উত্তর মহেশপুরের প্রধান তনুশ্রী পাল। স্বাগত ভাষণ রাখেন ডক্টর সঞ্জয় এবং এছাড়াও অন্যান্যদের মধ্যে আলোচনা করেন দপ্তরের উপ অধিকর্তা অমল মজুমদার এবং পিন্টু আইচ ও বিধায়ক বিন্দু দেবনাথ। বক্তারা সবাই প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেন, গোপালকরা আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিকবার উন্নয়ন পরিকল্পনা নিয়েছেন। তারা বলেন, কাঠালিয়া ব্লক এলাকায় অজানা রোগে যে সমস্ত পরিবারের গরু বাছুর মারা গিয়েছে তাদের খুব দ্রুত আর্থিক সাহায্য দেওয়া হবে দপ্তর থেকে। এবং এই বিষয়কে কেন্দ্র করে কি উঠে আসছে আজকের বক্তব্য শুনবো। ডক্টর শপথ আচার্যী, আমি কাঠালিয়া আরডি ব্লকের অন্তর্গত ভেটেরিনারি ডিসপেন্সারির প্রাণী চিকিৎসক। আমাদের এখানে যে নবনির্মিত দ্বিতল ভবন, এই দ্বিতল ভবনের শুভ উদ্বোধন হতে চলেছে। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন আমাদের ধনপুরের জনপ্রিয় বিধায়ক শ্রীযুক্ত বিন্দু দেবনাথ মহোদয়। এবং আমাদের এই দ্বিতল ভবনের মাধ্যমে এখানকার যারা গো পালনের সাথে এবং প্রাণী পালনের সাথে যারা জড়িত তাদের আগামী দিনে খুবই উপকৃত হবেন। তদুপরি আজকে এই কাঠালিয়া ভেটেরিনারি ডিসপেন্সারির অন্তর্গত আমাদের 4টা সাব সেন্টার আছে এবং আমরা 4জন সিনিয়র এআরডি স্টাফ এবং 2জন গ্রুপ ডি স্টাফ আছে। এই দ্বিতল ভবনের উদ্বোধনের ফলে আমাদের প্রায় এই এলাকার অন্তত 3 থেকে 3,500 জনগণ যারা গো পালনের সাথে জড়িত, প্রাণী পালনের সাথে জড়িত, তারা উপকৃত হবেন আশা রাখছি। এবং আগামী দিনে আমাদের যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের জনপ্রিয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস মহোদয়, ওনার যে নির্দেশনায় আমরা যেভাবে কাজ করছি, আগামী দিনে আমাদের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর আগামী দিনে মানুষের আরো সহায়তায় আরো এগিয়ে আসবে। এবং আমরা আশা রাখছি যে এই এলাকার সমস্ত অংশের জনগণকে আমরা আরো স্বনির্ভর করতে আমাদের এই দপ্তরের মাধ্যমে, এই কাজের মাধ্যমে আমরা আরো সমর্থ হব। আপনারা শুনলেন কাঠালিয়া ভেটেরিনারি অফিসার, তিনি জানিয়েছেন। এবং কাঠালিয়া সার্কেলে 4টি সাব সেন্টার রয়েছে, যেমন নদিয়া, কেকিনগর, নির্ভরপুর, এছাড়াও ভবানীপুর। তবে প্রত্যেকটি সাব সেন্টারের দায়িত্ব পালন করে আসছেন একজন সিনিয়র এআরডি কর্মচারী। এবং এই ক্ষেত্রে আজকের এই দ্বিতল ভবন নির্মাণে প্রায় খরচ হয়েছে সর্বসাকুল্যে 72,92,000 টাকা। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।